হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পোচের ঝাল রেসিপি। আজকের রেসিপিটা দুর্দান্ত সুস্বাদু হতে চলেছে, তাই রেসিপিটা একটু স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটি গোটা ডিম ছেড়ে দিয়ে তার উপর দিয়ে স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত ডিম পোচগুলো বানিয়ে নিচ্ছে। সমস্ত ডিমের পোচ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডিম পোচের ঝালটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি থেঁতানো আদা রসুনটা একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার আর গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ডিম কষা মশলা। এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 পাতা টমেটো সসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আবারও অল্প একটু জল অ্যাড করে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিম পোচটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। 5 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ডিম পোচের ঝাল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।